দিলাম। তো ডকার আসলে কি? ডকার হচ্ছে আসলে একটা কন্টেইনার। তো আসলে কন্টেইনার কি সেটা আমরা পরে দেখব। ডকার হচ্ছে একটা কন্টেইনার। তো এখন সে ফর এক্সাম্পল আমরা একটা সিনারিও চিন্তা করি যে আহ, আমরা হলাম ডেভেলপার, এটা হচ্ছে ডেভেলপার গ্রুপ, এটা হচ্ছে ডেভেলপার গ্রুপ। ডেভেলপার গ্রুপ মূলত কি করে, সে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলো। তো সে যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলো তখন এটা প্রোডাকশনে যাওয়ার আগে আমাদের আগে লাইফ সাইকেল, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ হওয়ার পরে এটা লাইফ সাইকেলটা আমাদের বুঝতে হবে। তখন সেটা কোথায় যাবে, সেটা যাবে কিউএ টিমের কাছে। কিউএ মানে তো আমরা জানি কোয়ালিটি অ্যাসিউরেন্স। এটা, হ্যাঁ, কিউএ টিমের কাছে যাবে। তো কিউএ টিম থেকে এই অ্যাপ্লিকেশনটা তারা কি করবে, এই কিউএ টিম এই অ্যাপ্লিকেশনটাকে টেস্ট অ্যাপ্লিকেশন, যদি আমার কিউএ সেশনের মধ্যে যদি কোনো বাগ অ্যারাইজ হয় তখন সেটা আবার কোথায় ব্যাক করবে। যদি আমার কোনো বাগ অ্যারাইজ হয় তখন সেটা কিউএ টিম থেকে আমার এই ডেভেলপারের মধ্যে চলে আসবে আবার। আমার এটা কখন হয়, এটা হচ্ছে যদি আমার বাগ বাগ অ্যারাইজ হয়। কোনো যদি বাগ থাকে তখন সেটা আবার ডেভেলপারের কাছে আসবে। ডেভেলপার এটা আবার ডেভেলপ করে কোথায় নিয়ে যাবে, ডেভেলপ করে আবার সে কিউ এর কাছে নিয়ে যাবে। আফটার ডেভেলপমেন্ট এটা আবার কিউ এর কাছে যাবে। তো কিউএ যখন এটাকে পাস বলবে, কিউএ যখন এটা পাস পাস করে দিবে, এটা যখন অ্যাপ্লিকেশন যখন পাস হবে, অ্যাপ্লিকেশন যখন আমার পাস হবে তখন সেটা যাবে অপারেশন টিমের কাছে, বা অপারেশন টিমের কাছে তারা কি করবে, এটাকে ডেপ্লয় করবে। এটা হচ্ছে অপারেশন টিম। অপারেশন টিমের কাছে যাওয়ার পরে তারা অ্যাপ্লিকেশনটাকে, এটা প্রোডাকশন লেভেলে এটা কোন ধরনের বিহেভ করে তখন তারা প্রোডাকশন লেভেলে এটাকে চালাই দেখবে। চালানোর পরে যদি আবার কোনো বাগ অ্যারাইজ হয় তখন সেটা আবার কিউ এর কাছে আসবে, তখন আবার ডেভেলপার কাছে আসবে, এভাবে। এটা হচ্ছে লাইফ সাইকেল আর কি। তো তারা তারা সেক্ষেত্রে কি করে, তারা একটা বিটা রিলিজ বা আলফা রিলিজ দিয়ে থাকে, একটা বিটা ভার্সন রিলিজ করে। বিটা ভার্সন রিলিজ করে। তো বিটা ভার্সন রিলিজ করার পরে বিটা ভার্সনে যদি কোনো বাগ না থাকে তখন সেটা চলে যাবে আমাদের সার্ভারে, প্রোডাকশন সার্ভারে। এখান থেকে সেটা চলে যাবে প্রোডাকশন সার্ভারে। ধরে নিলাম এটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। সেটা প্রোডাকশন সার্ভারে যাবে, প্রোডাকশন সার্ভারে অ্যাপ্লিকেশনটাকে ডেপ্লয় করা হবে। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের লাইফ সাইকেল, আপনার ডেভেলপমেন্ট। তো এখন কথা হইল
যে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম, ডেভেলপ করার পরে সেটা কিউএ তে গেল। তো কিউএ, এটা এটা হচ্ছে আমার ডেভেলপার পিসি, সে ফর এক্সাম্পল এটা ধরে নিলাম ডেভেলপার পিসি। আর এটা হচ্ছে আমার কিউএ পিসি, মানে কিউএ যে পিসিতে টেস্ট করবে সেটাকে ধরে নিলাম আমি কিউএ পিসি। তো এখন কিউএ পিসি তে আমি যে এনভায়রনমেন্টে কাজ করছি সেই এনভায়রনমেন্টে ওদের কাছে নাও থাকতে পারে। ফর এক্সাম্পল আমার হয়তো, আমি স্প্রিং বুটে কাজ করছি, আমার স্প্রিং বুটে অনেকগুলা ডিপেন্ডেন্সি আছে, যার কারণে আমার এখানে অ্যাপ্লিকেশনটা স্মুথলি রান করছে আমার পিসিতে। কিন্তু আমার আহ, ওই কিউএ এর কাছে যে একই ডিপেন্ডেন্সি গুলো থাকবে এটাও তো নাও থাকতে পারে। তারপরে আবার এমনও ঘটনা ঘটতে পারে যে আমার পিসিতে হয়তো এমন একটা জার ফাইল আছে যেটা আমি জানি না, ওই জার ফাইলের কারণে আমার অ্যাপ্লিকেশনটা কি হয় নাই, কোনো সময় ইরর দেয় নাই। কিন্তু আমার কিউএতে তো ওই জার ফাইলটা নাই বা ওই লাইব্রেরিটা নাই। ওই লাইব্রেরিটা না থাকার কারণে আমার এখানে সে অ্যাপ্লিকেশন চালাইতে পারতেছে না। তো তখন কিউএ বলবে যে কিউএ কি করবে, কিউএ বলবে যে আমার এখানে অ্যাপ্লিকেশন রান করতেছে না। তখন ডেভেলপার বলবে আমার পিসিতে যেহেতু এটা রান করে, সো সামথিং সামথিং ইস্যু অন ইউর পিসি, অর্থাৎ এটা আমার পিসিতে রান করে, যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তোমার পিসিতেই সমস্যা। সো এখানে একটা, মানে এই ধরনের একটা ব্লেম গেম তৈরি হবে যে না আমার পিসিতে কাজ করতেছে, তোমার পিসিতে কাজ করতেছে না, ওর পিসিতে কাজ করতেছে না। তো এখন তাইলে আমরা এটার সলিউশন আসলে কিভাবে দিতে পারি? এটা সলিউশন হতে পারে এরকম যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ট্রান্সফার না করে, আমরা যে ডেভেলপ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে ট্রান্সফার না করে আমাদের পুরো অপারেটিং সিস্টেমটাই আসলে ট্রান্সফার করা উচিত, রাইট? যদি আমি পুরো অপারেটিং সিস্টেমটাই ট্রান্সফার করি দেন আমি এনশিওর করতে পারবো যে আমার ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন যেরকম, টেস্ট অ্যাপ্লিকেশনও সেম। আবার এখান থেকে কিউ এর আসার পরে আমার যদি এটা অপারেশনে আসে তখন আমার কিন্তু পুরো অপারেটিং সিস্টেমটাই আসলে ট্রান্সফার করা উচিত। কিন্তু আসলে এই যে পুরো অপারেটিং সিস্টেম ট্রান্সফার করা মানে এটা আসলে একটা ফ্লেক্সিবল সলিউশন না, এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির জন্য একটা ফ্লেক্সিবল সলিউশন না। তাহলে এই সলিউশনটা কিভাবে আমরা সমাধান করতে পারি? এই সলিউশনটা আমরা সমাধান করতে পারি মূলত আহ, বেশ কয়েকটা উপায় আছে। ফর এক্সাম্পল আমরা এখানে আমাদের ডেভেলপার পিসিতে আমরা ভিএম ইনস্টল করে রাখতে পারি। ভিএম মানে তো আমরা জানি ভার্চুয়াল মেশিন, আমরা বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করছি। তো আমরা এখানে ধরে নিলাম আমরা ভিএম ইনস্টল করব। তো ভিএম অথবা আমরা হাইপারভাইজার হাইপারভাইজার ইনস্টল করে রাখতে পারি। হাইপারভাইজার আসলে কি করে সেটা আমি পরে আসতেছি। তো আমাদের এখন তাহলে লেয়ারটা কোন ধরনের? এটা হচ্ছে আমাদের ডেভেলপার পিসির অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের পরে আমাদের অপারেটিং সিস্টেমের উপরে আমাদের এখানে ইয়া থাকবে, এটা হচ্ছে আমাদের পিসি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পিসি এর উপরে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের উপরে হচ্ছে আমাদের বিএমটা আছে। এই বিএম অথবা এটাকে আমরা হাইপারভাইজার করতে পারি। হাইপারভাইজার বলতে পারি। তো হাইপারভাইজার বিএম এর মধ্যে আমরা কি করলাম, আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা ডেপ্লয় করে দিলাম। এখন আহ, এখন আমরা কি করলাম, আমরা কিউএ কে বললাম যে তুমি আমার এই বিএম এর মধ্যে তুমি টেস্ট করতে পারো। ঠিক আছে, এখানে আমাদের অ্যাপ্লিকেশন ডেপ্লয় করলাম। অ্যাপ্লিকেশন ডেপ্লয় করার পরে আমরা কিউএ কে বললাম যে এটা তুমি এখানে ইয়া করতে পারো, টেস্ট করতে পারো। এখন অ্যাপ্লিকেশন তো কিউএ টেস্ট করতেছে, এখন অ্যাপ্লিকেশন কিউএ টেস্ট করার পরে সে তো আবার এই বিএমটাকে অন্যজনকে দিতে পারবে না। কারণ রিজন হচ্ছে কি, আমাদের এই বিএম বা এই অপারেটিং সিস্টেম এগুলো হচ্ছে অনলি সিঙ্গেল ইউজারের জন্য আমাদের সিঙ্গেল সিঙ্গেল বিএম লাগবে। তো এক্ষেত্রে আমার কি করতে হবে, এক্ষেত্রে আমার এই যে কিউ এর জন্য একটা বিএম তৈরি করতে হবে, অপারেশনের জন্য একটা বিএম তৈরি করতে হবে, আমাদের যদি আরো কোনো লাইফ সাইকেলের অংশ থাকে তাহলে তাদের জন্য আরো বিভিন্ন বিএম আমাদের তৈরি করতে হবে। সো এই যে বিএম ইউজ করাটাও কিন্তু আমাদের জন্য একটা ফ্লেক্সিবল সলিউশন না। ফ্লেক্সিবল সলিউশন এটাও না। কেন কেন ফ্লেক্সিবল সলিউশন না? আমরা যদি আমাদের
বিএম ইনস্টল করি, তাহলে বিএম এর মধ্যে আমাদের কি করতে হয়? বিএম এর মধ্যে আমরা জানি আমাদের বিএম এর মধ্যে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা লাগে। তো যেহেতু আমাদের ওইখানে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা লাগে, তো অপারেটিং সিস্টেমের আবার একটা লাইসেন্স লাগে। মানে আমার একটা লাইসেন্স কি কিনতে হবে, লাইসেন্স উইন্ডোজ হোক অথবা ম্যাক হোক অথবা সেটা লিনাক্স হোক বা উবুন্টু হোক, মানে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেরই আমার একটা লাইসেন্স থাকে। তো আমার এখানে লাইসেন্স কেনার একটা ব্যাপার স্যাপার আছে, আবার র্যামের একটা ব্যাপার স্যাপার আছে আমার। দেখা যাবে যে আমার প্রত্যেকটা বিএম এর জন্য আমার মেমোরি র্যাম অথবা আমাদের যে ইয়া আছে, মেমোরি আছে, মেমোরি স্পেস গুলা ইয়া হয়ে যাচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন স্লো স্লো পারফরমেন্স দিচ্ছে। মানে এটাও একটা ফ্লেক্সিবল সলিউশন না, এখানেও বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করে। তো এই প্রবলেমটা দূর করার জন্য মূলত যে সলিউশনটা আসলো সেটার নাম হচ্ছে ডকার। তো ডকার আসলে কি করে? ডকারের মধ্যে আমরা আমাদের কিছু কন্টেইনার আমরা ক্রিয়েট করতে পারি। কন্টেইনার ইটসেলফ, সে মানে কন্টেইনার ইটসেলফ হচ্ছে একটা, আমরা প্রত্যেকটা কন্টেইনারকে ইটসেলফ একটা অপারেটিং সিস্টেম কল্পনা করতে পারি, যেখানে হচ্ছে আমাদের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে, ফর এক্সাম্পল আমার এখানে আমি একটা জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, দ্যাট মিনস আমার ওইখানে ওই কন্টেইনারে জাভা ইনস্টল টাকা লাগবে। ঠিক আছে? আর আমি যেহেতু স্প্রিং বুট নিয়ে কাজ করব, সো আমার ওইখানে কি 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 থাকতে হবে, ওই স্প্রিং বুট বা মাই এসকিউএল। ধরে নিলাম আমি মাই এসকিউএল নিয়ে কাজ করব, সোফার আমার ওইখানে মাই এসকিউএলটা ওই কন্টেইনারে মাই এসকিউএলটি ইনস্টল থাকা লাগবে। অর্থাৎ আমরা মিনিমাম কিছু কনফিগারেশন দিয়ে এক বা একাধিক কন্টেইনার আমরা ক্রিয়েট করে নিতে পারি। এবং আমি যদি একটা কন্টেইনার একাধিক কন্টেইনার ইউজ করি, তখন সেক্ষেত্রে আমরা একজনকে এক একটা কন্টেইনারে টেস্ট করার জন্য বলে দিতে পারবো, তুমি এখানে টেস্ট করতে পারো। অপারেশনকে বলে দিতে পারবো তুমি এই এই কন্টেইনারে টেস্ট করতে পারো। এবং এই কন্টেইনারের মধ্যে মূলত কি থাকে? কন্টেইনারে মূলত কিছু ইমেজ আমরা কি করতে পারি? ইমেজ আমরা ওইখানে ইনস্টল করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ডকারের দুইটা পয়েন্ট আসে, দুইটা পয়েন্টের মধ্যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে কন্টেইনার, আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ইমেজ, ইমেজ অথবা ইমেজেস। এখন এই কন্টেইনারের মধ্যে কি থাকে? কন্টেইনারের মধ্যে এক বা একাধিক ইমেজ বা ইমেজেস থাকে। তো আমরা দ্যাট মিনস আমরা একটা কন্টেইনারে এক বা একাধিক ইমেজেস ইনস্টল করতে পারি। আমি ইমেজেস বলতে কাকে বোঝাচ্ছি? ফর এক্সাম্পল আমরা যদি জাভা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি অথবা মাই এসকিউএল নিয়ে যদি, জাভা অ্যাপ্লিকেশন এবং মাই এসকিউএল নিয়ে যদি কাজ করি, আমি এখানে ইমেজ অথবা ইমেজেস বলতে ওই জাভা জাভা ইনস্টলকে বোঝাচ্ছি, আবার মাই এসকিউএল ইনস্টলকে বোঝাচ্ছি, মাই এসকিউএল ইনস্টলকে বোঝাচ্ছি। এগুলো হচ্ছে এক একটা ইমেজ। দ্যাট মিনস আমার যদি একটা অ্যাপ্লিকেশনে জাভা এবং মাই এসকিউএল দুইটাই থাকে, দ্যাট মিনস আমাকে দুইটি ইনস্টল, একটা কন্টেইনারে জাভা এবং মাই এসকিউএল দুইটাই ইনস্টল করতে হবে। তো এই ডকার আমরা কিভাবে ইনস্টল করতে পারি? ডকার ইনস্টল করার জন্য আমাদের যে সাইটটা আছে সেটা আমরা যাই, ডকার ইনস্টল। আমরা যদি এই ডকার ইনস্টলের মধ্যে যাই, আমাদের এই ইনস্টল ডকার ফর ইনস্টল ডকার ডকার ডেস্কটপ অন উইন্ডোজ, আমরা এটা ডাউনলোড করে নিতে পারি এখান থেকে। এটা হচ্ছে উইন্ডোজের জন্য। তো এটার রিকোয়ারমেন্ট কি কি আছে এগুলো আমরা এখান থেকে দেখে দেখে নিলে বুঝতে পারবো। আর যারা ম্যাক ইউজ করেন বা যারা লিনাক্স ইউজ করেন, তারা সেক্ষেত্রে এই ম্যাকের সেকশন থেকে আমরা ম্যাকের জন্য ডকার ইনস্টল করে নিতে পারি। ঠিক আছে? তো মূলত আমাদের যদি ডকার ইনস্টল করতে হয়, সেটা আমরা এই পয়েন্ট থেকে আমরা সেটা নামিয়ে নিতে পারবো, ডকারটা ইনস্টল করতে পারবো। তো ডকার ইনস্টল করা এখানে আসলে কঠিন কিছু নাই। আমি যদি উইন্ডোজ এর কথা বলি, উইন্ডোজ এর ক্ষেত্রে জাস্ট আমরা নেক্সট 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 দিয়ে এটাকে জাস্ট ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পরে আমার পিসিতে এটা একবার রিস্টার্ট দিতে হবে। পিসিটা রিস্টার্ট দেওয়ার পরে আমরা এটা নিয়ে ডকার নিয়ে কাজ শুরু করতে পারবো। তো ডকার যখন ইনস্টল হয়ে যাবে, তখন সেক্ষেত্রে এখানে আমি ডকারটা ওপেন করি আমার।
ডকার যখন স্টার্ট হয়ে যাবে তখন আমাদের এখানে একটা ডকার রানিং, এখন 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 আমরা যেটা দেখতে পাচ্ছি ডকার ইজ স্টার্টিং। যখন এটা রান করা শুরু করবে তখন এখানে লেখা আসবে ডকার ইজ রানিং। তো আমরা চাইলে, আমরা যদি ডকারটাকে স্টপ করতে চাই তখন আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এই ডকারটাকে এই যে কুইট করতে পারি। এখান থেকে কুইট করার অপশন আছে, আমরা চাইলে এটা কুইট করে নিতে পারি। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি ডকার ডেস্কটপ ইজ রানিং, অর্থাৎ আমাদের এখন ডকার রান করতেছে। সো আমরা প্রথমে যেটা দেখব, একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, আমরা একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব যেটা আমরা ডকারের মধ্যে ইনস্টল করব। ডকারের মধ্যে আমরা স্প্রিং বুটের ইমেজটাকে আমরা ইনস্টল করব। কিভাবে সেটা করতে পারি, সেটা করার জন্য প্রথমত আমি একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন নিব, জাস্ট একটা সিম্পল অ্যাপ্লিকেশন, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপের সামথিং। ঠিক আছে, আমরা জানি কিভাবে একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন নিতে হয়। এটার নাম দিলাম স্প্রিং ডকার স্প্রিং ডকারই থাক। তো এক্ষেত্রে আমরা জাভা ভার্সন ইউজ করতেছি 8, আর এটা হচ্ছে একটা ম্যাভেন অ্যাপ্লিকেশন, আর প্যাকেজিং রাখলাম আমরা জার। ঠিক আছে, তো আমরা এটা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে আমাদের আহ, কিছু ডিপেন্ডেন্সি আমাদের দিতে হয়। তো আমরা যে একটা ডিপেন্ডেন্সি আমরা দিয়ে আসি, এগুলা ডিপেন্ডেন্সি চাইলে আপনারা দিতেও পারেন, পরবর্তীতে অ্যাড করতে পারেন, এখনো চাইলে অ্যাড করতে পারেন। এর বাইরে কিছু দিলাম না। ফিনিশ ফিনিশ করলাম। তো আমি এটা দিস উইন্ডোতে ওপেন করলাম। তা আমরা যেহেতু এখানে হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু একটা করব, সুপার আমাদের এখানে একটা কন্ট্রোলার কন্ট্রোলার দিয়ে আমরা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড টাইপের একটা এপিআই তৈরি করব। এটাকে বললাম রেস্ট কন্ট্রোলার। আমরা একটা গেট ম্যাপিং দিয়ে দিই এটার জন্য। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা প্রথমত রান করি, রান করার পরে এটা দেখি যে আমাদের এখানে হ্যালোটা আসছে কিনা। আমরা এখনো ডকার কনফিগারেশন এখানে করি নাই। ডকার কনফিগারেশনটা, আমাদের অ্যাপ্লিকেশনটা যদি ঠিকঠাক মতো রান করে, দেন আমরা আমাদের ডকারের কনফিগারেশনটা নিয়ে কাজ করব। আমরা দেখলাম আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে। লোকাল হোস্ট 8080 তে আমরা দেখি এখানে আসলে অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, কিন্তু আমাদের পাথ ছিল হ্যালো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো স্প্রিং বুট ডেভেলপার। তো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে ডকার অ্যাড করতে পারি,
বা ডকারে একটা কন্টেইনার কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেটা আমরা দেখবো। তো আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ডকার ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। আহ, আমাদের এখানে একটা ডকার ফাইল ক্রিয়েট করতে হবে যেখান থেকে সে ডকারের কমান্ড গুলো পাবে। আমরা একটা ফাইল নিলাম, নাম দিলাম ডকার ফাইল। আমরা একটা ডকার ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এখানে বললাম কি আমরা প্রথমে আমরা দিলাম ফ্রম। ফ্রম মানে হচ্ছে আমরা কোথায় থেকে আমরা কি ইনস্টল করতেছি। প্রথমত আমাদের এখানে ইনস্টল করতে হবে, এটা যেহেতু একটা জাভা অ্যাপ্লিকেশন, আমাদের জাভাটাকে ইনস্টল করতে হবে। তো আমরা দেখি ডকার হাবের মধ্যে, ডকার হাবে জাভাটা আছে কিনা। ডকার হাব, আমরা এখান থেকে শুধুমাত্র অফিসিয়াল ইমেজ যেগুলো দেখতে পাবো, এখানে অফিসিয়াল ইমেজ থাকবে, ওই অফিসিয়াল ইমেজ গুলো আমরা ইউজ করব। তো আমরা এখানে জাভাতে চলে গেলাম। জাভাতে আমাদের যে জাভাটা আমাদের যেভাবে ইনস্টল করতে হবে সেটা এখানে বলা আছে। এই যে আমাদের মূলত এই দুইটা কমান্ড, মূলত এই তিনটা কমান্ড লাগবে। আমি এটা ফুলটাই কপি করে নিই। তা আমরা জাভা ইনস্টল করব হচ্ছে জাভা 8। আমাদের এই জাভা 8 এর মধ্যে আমরা আসলে এটা জাভা 8 ইনস্টল করব। এবং আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। আমাদের এখানে হচ্ছে জাভা 8 ইনস্টল করার পরে আমাদের এই জাভা 8 এর মধ্যে আমাদের ওয়ার ফাইলটাকে কপি করতে হবে। আমরা যে এখানে একটা ওয়ার ফাইল বানাবো, এই যে টার্গেটের মধ্যে যে আমাদের একটা ওয়ার জার ফাইল ক্রিয়েট হবে, এই জার ফাইলটাকে আমাদের কপি করতে হবে। তো জার ফাইল কপি করার জন্য একটা কমান্ড আছে, আমি কমান্ডটা একটু কপি করি। এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমি এটার নাম দিলাম স্প্রিং ডকার। আমাদের যে জার ফাইলটা ক্রিয়েট হবে সেই জার ফাইলের নাম দিলাম স্প্রিং ডকার। সো এটা যেহেতু স্প্রিং ডকার নামে ক্রিয়েট হবে, সো আমরা এখানে আমাদের কম ডট এক্সএমএল এর মধ্যে আমাদের ওই নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে ফাইনাল নেমটা ধরে দিই স্প্রিং ডকার। তো স্প্রিং ডকার নামক যে ফাইলটা ক্রিয়েট হবে সেটা মূলত টার্গেট ফাইলের মধ্যে হবে। টার্গেট ফাইল থেকে সে ডকারের মধ্যে সেটা অ্যাড করবে। ঠিক আছে, ওই যে আমরা যে ইমেজটা ইনস্টল করলাম ওই ইমেজের মধ্যে সেটাকে সে অ্যাড করে দিবে। এরপর আমরা এটা এক্সপোজ করতেছি হচ্ছে আমাদের 8080 পোর্টে। আমরা এখানে 8080 বলে দিলাম। এরপরে আমাদের সে কোন কমান্ডটা রান করবে, ওই আমাদের একটা জার ফাইল কিভাবে রান করতে হয় সেটা আমরা জানি। জাভা মাইনাস জার দিয়ে তারপর ওই জার ফাইলটা আমাদের রান করাতে হয়। ঠিক আছে। তো আমরা প্রথমত আমাদের এখানে যে ইয়াটা ওটা আমরা এখানে ক্রিয়েট করে আসি। আগে আমাদের এখানে টেস্ট নামক যে একটা অ্যাপ্লিকেশন আছে এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। ক্লিন কম্পাইল ইনস্টল দিলাম। দ্যাট মিনস সে এখানে আমাদের এখন কি করবে, এখানে আমাদের এই জার ফাইলটাকে সে ক্রিয়েট করে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রিং ডকার ডট জার নামে একটা জার ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে টার্গেটের মধ্যে। ওই টার্গেট থেকে আমরা সেটা কোথায় নিয়ে যাচ্ছি, ডকারের ইমেজের মধ্যে নিয়ে যাচ্ছি। এখন আমাদের এখানে বেশ কিছু টার্মিনালে যাব। আমরা এখান থেকে টার্মিনালে গিয়ে আমাদের বেশ কিছু কমান্ড আসলে চালাতে হবে। তো কমান্ড গুলা কি কি, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ওই ডকারের ইমেজটাকে আমাদের বিল্ড করতে হবে।
আমাদের ইমেজের নাম দিলাম, ইমেজের যে কোনো নাম হতে পারে, আমি এখানে নাম দিলাম স্প্রিং ডকার। আর ডট মানে হচ্ছে আমাদের এই লোকেশনের মধ্যে, মানে ওই এই লোকেশনের মধ্যে আমাদের এটা এটাকে সে বিল্ড করবে। এখানে আমরা কি করতেছি, ডকার বিল্ড মাইনাস এফ মানে হচ্ছে ফাইল, সে কোন ফাইল থেকে সে বিল্ড করবে, আমাদের এই ডকার ফাইল থেকে সে বিল্ড করবে। আর মাইনাস টি মানে হচ্ছে মেবি টার্গেট, এটা আমরা দেখে নিতে পারি। এরপরে হচ্ছে স্প্রিং ডকার মানে আমাদের ডকারের নাম, এরপর আমাদের একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পরে যদি আমরা এখানে এন্টার দিই, দেখা যাবে যে আমাদের এই ডকারটাকে সে বিল্ড করতেছে। বিল্ড করার অর্থ হচ্ছে আমাদের এখানে জাভা তাবা যা যাবতীয় যা কিছু আছে সব ইনস্টল করবে। এখন আমাদের ডকারটা বিল্ড হয়ে গেছে। ডকার বিল্ড হওয়ার পরে এখন আমাদের এই ডকারটাকে আমাদের কি করতে হবে, রান করতে হবে। এটা রান করার জন্য আমাদের যেটা এই কমান্ডটা আমাদের দিতে হবে। আমরা যদি এখানে দেখি আমাদের ডকারটা বিল্ড হয়েছে কিনা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকারটা বিল্ড হয়ে গেছে এখানে। এখন আমরা চাইলে এখান থেকেও রান করাইতে পারি, অথবা আমাদের এখানে কমান্ড লাইন থেকেও সেটাকে আমরা রান করাইতে পারি। এটা হচ্ছে আমাদের ইমেজের আইডি। একটা ডকার একটা ডকারের মধ্যে যখন আমরা একটা ইমেজ ক্রিয়েট করি তখন একটা ইমেজের আইডি থাকে, এটা হচ্ছে সেই ইমেজের আইডি। ঠিক আছে। আর এটা কোথায় কোন কন্টেইনারে হয়েছে সেটা আমরা এখান থেকে চাইলে চাইলে দেখে নিতে পারি। এটা যখন আমরা এখানে রান করব তখন আমরা দেখতে পাবো এখানে সেটা চলে আসবে। আমাদের ইমেজের নাম ছিল স্প্রিং ডকার। সরি, আমি এখানে 8085 দিয়ে দিছি। আমরা দেখতে পাচ্ছি এটা 8080 তে রান করছে, কিন্তু আমি এখানে কমান্ডের মধ্যে একটু ভুল করছি, আমি এটাকে ইয়া করে দিলাম, এই ডকারটাকে আমি ডিলিট করে দিব। এই যে স্প্রিং ডকার, এটা হচ্ছে আমার ওয়ান্ডারফুল একটা নাম দিয়ে সে একটা কন্টেইনার ক্রিয়েট করে নিয়েছে, এই কন্টেইনারে সেটা চলতেছে এখন। আমি এটাকে বন্ধ করে দিলাম, স্টপ করে দিলাম। স্টপ করার পর আমি ইমেজটাকে, এই কন্টেইনারটাকে আমি রিমুভ করে দিলাম। ঠিক একইভাবে আমার এখান থেকে আমি ইমেজটাকেও আমি রিমুভ করে দিব। ইমেজটা আমার রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে আবার বিল্ড করব। বিল্ড করার পরে এখন আমাদের এটা রান করতে হবে। আমি 8080 পোর্টে রান করব। মাইনাস ডকার রান মাইনাস পি মানে হচ্ছে পোর্ট নাম্বার, এখানে পোর্ট নাম্বার বলে দিচ্ছি 8080। আর ডকারের পোর্ট নাম্বার হচ্ছে 8080 বলে দিলাম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্ট আর এটা হচ্ছে আমাদের ডকারের পোর্ট। এরপরে আমাদের কোন ইমেজটাকে সে রান করবে সেই ইমেজের নামটা আমাদের বলে দিতে হবে। আমরা এখানে ইমেজের নামটা বলে দিলাম। দেন আমরা যখন এটাকে এন্টার দিব দেখবো যে আমাদের ইমেজটা এখন রান হবে। আচ্ছা, 8080 পোর্ট যেহেতু আমাদের পারমিট করতেছে না, আমরা এখানে 8081 দিলাম। এরপরে আমাদের এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিই, 8081। এবং আমাদের যে ইয়াটা জার ফাইলটা, এটাকে আমি আবার জেনারেট করি। আমাদের যে জার ফাইল আমরা যেটা ক্রিয়েট করছি এটাকে আমরা ডিলিট করে দিব। আবার বিল্ড করলাম।
এখন আমরা এটাকে 8081 এ রান করব। 8081 ও আমাদের পারমিট করতেছে না। আমার মনে হয় 8081 এই পোর্টগুলো মনে হয় ব্লক রাখছি। আমি এটাকে দিলাম 8090, এখানেও দিলাম 8090। এটাকে আবার বিল্ড করলাম। ইন দ্য মিন টাইম আমরা ওইগুলো ডিলিট করে আসি। আসলে অ্যাভেলেবল আছে কোনটা সেটাই তো বুঝতেছি না। আচ্ছা, আমরা 8085 দিয়ে দেখি। ডকারটাকে আমি আবার চালু করলাম। আমরা আবার ট্রাই করি এখানে। ডকারটা আমি আবার রেস্টার্ট দিলাম। 8085, 8085।
আচ্ছা, আমরা এখন দেখি আমাদের 8085 এটা কি কাজ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন কাজ করছে, যদিও বা আমি এখানে 8080 দিছি। তো আমরা এটা আসলে কি করতে পারি, এটা আমি এখানে করে দিলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি এটাকে 8080 তেই চালাবো, সুপার আমার এখানে এটা প্রয়োজন নাই। এখানে দিলাম 8080। তাহলে আমরা ডকারটা যেটা আমাদের রান হয়েছে এটাকে আমরা ডিলিট করে দিই, স্টপ করলাম, ডিলিট করলাম। আশা করতেছি এটা রান করবে এখন। আমাদের অ্যাপ্লিকেশন আমরা আসলে এটা ডেপ্লয় করি নাই 8080 দিয়ে, এটা আমাদের একটা ভুল ছিল। তো এটা 8080 তে রান করছে। তো এখন আমরা এখানে 8080 পোর্ট দিই। দেখতে পাচ্ছি আমাদের হ্যালো স্প্রিং বুট ডেভেলপারস, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা দেখলাম যে আমাদের একটা অ্যাপ্লিকেশন কিভাবে আমরা ডকারের মাধ্যমে রান করতে পারি, ডকারের মধ্যে কিভাবে আমরা ইমেজ ইনস্টল করে নিতে পারি, ব্যাপারগুলো আমরা দেখে নিলাম। এবং একটা কন্টেইনারের মাধ্যমে আমরা ওই ইমেজটাকে কিভাবে রান করাতে পারি সেটা আমরা দেখে নিলাম। তো আমি এখানে ভিডিওটা অফ করে দিচ্ছি।